গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো? তো সকালবেলা বসিয়েছি হচ্ছে গিয়ে সেকেন্ড রাউন্ড চা। তো চাটা খাবো, খেয়ে ঘরের কাজ শুরু করব। এখানে বসিয়েছি মোহরের দুধ গরম। মোহর দুধ খেয়ে যাবে হচ্ছে আঁকার ক্লাসে। তো চলো দেখতে থাকো সারাদিনের ভিডিও। আর ঘরের কাজকর্মতে যাচ্ছি না, ডিরেক্ট রান্নাবান্নায় যাচ্ছি। কারণ আমার মতো তোমরাও এক কাজকর্ম আমি করতে করতে বোর হয়ে যাই, তোমরা দেখতে দেখতে বোর হয়ে যাও। তো আজকে অনেক দিন বাদে করব মাছের মাথা দিয়ে ডাল। কেন মুগ ডালটা একটুখানি ভেজে নিচ্ছি। আজকে যেহেতু রোববার, মা আমার দুজনেরই ভিডিও হবে। যে এখানে মাছের মাথা বার করে রেখেছি, এগুলো এখন আগের দিনের দুটো মাথা রয়েছে, এগুলো এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। এই যে ডাল ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, হতে থাক এটা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে রবিবার দিনে হচ্ছে শুধু রান্নাবান্নার ভিডিও। আর আজ লাস্ট 2 সপ্তাহ ধরে আমি নাচের ক্লাসে যাচ্ছি না, আজকে আমার নাচের ক্লাস আছে। আর ওদিকে রবিবার যেহেতু বিকেলবেলা বৌদি আমরা সবাই প্ল্যান করছিলাম একটু বাগবাজার যাব। তা আমি বুঝে উঠতে পারছি না কি করব, এখনও ঠিক করতে পারছি না। কারণ আবার কালকে থেকে মোহরের স্কুল শুরু হয়ে যাবে, শুক্রবার পর্যন্ত স্কুল পড়া চলতে থাকবে। কালকে আবার স্নান যাত্রা আছে। জানি না কী করবো, এখনও কোনো ডিসিশান নিতে পারিনি। অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে, দেখি। চলো কাজকর্ম করতে থাকি, তবে আজকে কাজকর্ম দেখাবো না। চলো এই যে চলো মাছের মাথাগুলো এবার ভাজি। এই জিনিসটা ভাজতে আমার এত ভয় লাগে না। ও মা গো, না বাবা দাঁড়াও, দূর থেকে দেখাচ্ছি। বাপরে বাপ, নিজে রান্না শুরু করেছি মাছের মাথা দিয়ে ডাল। কি গরম পড়েছে, আমি কাজ করতে পারছি না গো। মাছের মাথাগুলো দিয়ে দেবো এবার। আর এটাকে ভালো মতো ভেঙে নিই। দাঁড়া, লাগছে, প্রচণ্ড গরম লাগছে আজকে। একটু কষে নিক, তারপর ডালটা দেবো। উফ বাবারে, এই যে জল দিয়ে দিয়েছি, নুনও দিয়েছি। একটু ফুটে উঠলে মিষ্টি আর একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। আর সবে একটা মাত্র রান্না হলো, আর আজকে কি বীভৎস গরম পড়েছে গো। ও মা গো মা, থাকা যাচ্ছে না। উফ, সবে একটা হয়েছে, এখনও 4-5টা মতো রান্না বাকি। চলো একটু হাওয়া খেয়ে নিই। সেকেন্ড রান্না শুরু করেছি। এখানে পটল ভাজছি, পটল আর আলু পটল চিংড়ি করবো। এই পটল ভেজে আলু ভেজে চিংড়ি ভাজবো। তো এই যে আলু পটল ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজছি। এই যে হয়ে গেছে, একদম কম করেই করেছি গো। কারণ হচ্ছে গিয়ে পটল চিংড়িটা আজকেই খেতে পারবো, কালকে স্নানযাত্রার পর থেকে আর পটল খাই না আমরা, সবাই হয়তো খায়। তো এই জন্য একদম কম করেই করলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে জল দিয়ে নেব। যে আলু পটল চিংড়ি ফুটছে, আর এখানে নীলাদ্রি কাতলা মাছ নিয়ে এসছে। এখন আমি কাতলা মাছগুলোকে ভাজবো, একদম বড় বড় সাইজের কাতলা মাছের কালিয়া হবে। আমার মেনুতে আছে ডাল, আলু ভাজা, পটল চিংড়ি আর কাতলা মাছের কালিয়া। তো রান্না করে আসছি আর মাঝে মাঝে একটু গল্প করছি তোমাদের সাথে। একটা জিনিস শেয়ার করার, সেটা হচ্ছে মোহরের স্কুল মানে সেন্ট জেভিয়ার্স পানিহাটি ওয়েস্ট বেঙ্গলের যে টপ 30 স্কুল আছে তার মধ্যে নাম্বার 1 র্যাঙ্ক করেছে। তো এটা মানে আমার কাছে তো খুব প্রাউড মোমেন্ট। আমার মনে হয় যে সমস্ত বাচ্চারা সেন্ট জেভিয়ার্সে পড়ে তাদের সকলের কাছে প্রাউড মোমেন্ট। আর আমার বাচ্চা যেহেতু সেন্ট জেভিয়ার্স পানিহাটিতে পড়ে, এটাও খুব একটা আনন্দের মুহূর্ত। তবে হ্যাঁ, একটা আক্ষেপ তো রয়েইছে যে আমি যদি আরেকটু আগে দিতাম, মানে নীলাদ্রির কথাটা যদি শুনতাম, তাহলে হয়তো আমার বাচ্চাটা আরও অনেক বেশি রেডি হয়ে যেত। তা আমি মা হিসেবে বলছি না, আমার মেয়ে খুব ভালো স্টুডেন্ট, কিন্তু অনেক কিছু চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি। অনেক বেশি ডিসিপ্লিন লাগে আমার বাচ্চাকে এখন। তার সঙ্গে সঙ্গে আমার মেয়ে মোটে কথা বলতো না, ঠিক আছে, আর এখন এত বেশি কথা বলে টকাশ করে, যেটা মাঝে মাঝে মা হিসেবে নেওয়াটাও আমার কাছে খুব চাপ হয়ে যায়। কারণ আমার মেয়ে বড় হচ্ছে, এটা মেনে নেওয়া আমার কাছে একটা বড় চাপের বিষয়।
তো সব দিক থেকে ইমপ্রুভ হয়েছে ওর, পড়াশুনোর দিক থেকে, ডিসিপ্লিনের দিক থেকে, আর কথাবার্তার দিক থেকে। মানে এখনও প্রচণ্ড বকে আর ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছে। মানে যেটা ওর পছন্দ হচ্ছে না সেটা যেই হোক মুখের ওপর বলে দিচ্ছে। যেটা আমি এরমই চেয়েছিলাম আমার মেয়ে হোক, কিন্তু মাঝে মাঝে একটু লজ্জায় পড়ে যাই। মানে কালকে মোহর যখন ওর স্কুলে, মানে ওর বাবার অফিসে গেছে, তোমাদের একটা ছোট্ট ঘটনা শেয়ার করছি। ওর তো একটু কাশি হয়েছে, তো একটা আঙ্কেল এসে ওর পিঠে একটু চাপড়ে দিচ্ছে, সে অনেকক্ষণ থেকে ডলছে। বাচ্চাদেরকে আমরা এতটা বড় করে দিয়েছি, কম বয়সে কেসে টেসে এরকম পিছনের দিকে তাকিয়ে বলল, অতটাও কাশি হচ্ছে না, তুমি যত জোরে আমার পিঠটা ডলছো। দেখো এটা হয়তো জানি না লোকটা কীভাবে নিল, বাট আমার কাছে একটু খারাপই লাগছে কথাটা শুনে। কিন্তু কী করবো বলো, হয়তো আমরাও ওকে এইভাবেই তৈরি করেছি যে একটু বেশিই শিখিয়ে ফেলেছি। যাই হোক, এই হচ্ছে গিয়ে ব্যাপার। চলো আবার রান্নায় চলে যাই। যে এখানে করছে হচ্ছে গিয়ে কাতলা মাছের কালিয়া, মশলা কষাচ্ছে। এখনও অনেক রান্না বাকি গো, 12টা প্রায় 12:30 বাজতে যায়। ল্যাব খেতে খেতে রান্না করছি, বুঝলে তো। চিকেনটা একটু অন্যরকমভাবে করব। চিকেনটার মধ্যে একটুখানি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি, যেহেতু অল্প করে মায়ের মতো করেই চিকেন করছি। এই চিকেনটাকে আগে একটু সুন্দর করে ভেজে নেব। তেল আমি কমাবো, ভাজা হোক চিকেনটা। চিকেনটা ভাজা হতে হতে আমি ততক্ষণ একটু পেঁয়াজ কেটে নিই। এই দেখো চিকেনটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার তেলটাকে তুলে নেব। মধ্যে একটুখানি গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। পেঁয়াজটাকে ভাজতে বসিয়েছি, পেঁয়াজটা ভাজা হোক। যে পেঁয়াজটা একটুখানি ভাজা হয়ে গেছে, আমি জানি না এটা কেমন খেতে হবে, একটু বেশি করে। ও মা, টমেটো দিয়ে দিচ্ছি। এবার টমেটো আর পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হোক। দেখো এইখানে মশলাটা কেমন করেছি, একদম তোমার গুঁড়ো করিনি, এই যে এইরকম করেছি। তো চলো এটাকে দেবো মশলাটাকে। এবার মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এইবারে এই মশলাটাকে একটুখানি ভালো মতো কষাই। এটাতে ইচ্ছে আছে আমার জল দেব না, ভালো করে মশলাটা কষো। দেখো মশলা দিয়ে তেল ছাড়ছে, আর পেঁয়াজ টমেটো এগুলো সব আস্তে আস্তে গলছে। ও মাগো, চলো এরপরে এর মধ্যে চিকেনটা দিয়ে দিই। দাঁড়াও নাড়িয়ে নিই। ফাইনালি চিকেনটা এরকম একটু দেখতে হয়েছে, যেহেতু আগে থেকে একটু ভাজা রয়েছে চিকেনটা, তাই সিদ্ধ হতে সময় লাগবে না। আমি এটাকে একদম আস্তে 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 করে রান্না করব, মানে একদম স্লো কুক করব। আর এই যে আমার মাছের ঝোল প্রায় হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। তো নেক্সট রান্না করব হচ্ছে গিয়ে এখানে ট্যাংরা মাছের বেগুন বড়ি আলু দিয়ে ঝোল। চলো মাছটা সবার আগে ভেজে নিই। দেখো আজকের চিকেনটা ঠিক এইরকম দেখতে হয়েছে। এক ফোঁটা জল দিয়ে যেইটুখানি চিকেন দিয়ে জল বেরিয়েছে তার উপরে পুরো চিকেনটা রান্না করেছি, একদম মাখা মাখা চিকেন। এটাকে আরেকটু পোড়া পোড়া করবো। এবার গ্যাসটাকে বাড়িয়ে দেবো, সিদ্ধ হয়ে গেছে। হচ্ছে গিয়ে ফাইনালি দেখতে আমার চিকেন কষা, একটু ধনেপাতা দিয়ে দিলাম উপরে, পুরো মাটন মাটন গন্ধ বেরোচ্ছে জানো না। আচ্ছা আমার রান্নার ডিপার্টমেন্ট কমপ্লিট, দাঁড়াও দেখিয়ে দিই। এই যে আমি এখানে বসিয়েছি হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে পাতলা করে ট্যাংরা মাছের ঝোল, এটা বসিয়েছি, এটা হোক। আর এর পরের রান্না মা করবে মাছের তেল, কারণ আমি মাছের তেল রান্না করতে পারি না, হয় তিতো হয়ে যায় না কেমন গ্যাদগ্যাদে টাইপের হয়ে যায়। আর আলু আর তোমার পটল ভাজা। তো এই হয়ে গেল আজকের রেসিপি। আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল। ও বাবা, ওই ঘরে মেয়ে টিভি দেখছে, যেতে পারবো না। আমি এবার একটুখানি এই ঘরের জামা কাপড়গুলো সব ভাঁজ করে এগুলো সব ঢুকিয়ে রাখবো, দিয়ে স্নানে যাব। আজকে ঝুমাদি সকাল সকাল কাজ করে গেছে, কালকে আসবে না। এই রান্না করার সাথে সাথে সমস্ত বাসন কোসনও মেজে টেজে রেখে দিয়েছি। আর মা লাস্টে যেইটুখানি থাকবে ওইটুখানি মা করে নেবে, কারণ আমি এখন মোহরকে স্নান করাবো, খাওয়াবো। কালকে তো মেয়ে ক্যারাটেতে যায়নি, আজকে ক্যারাটেতে যাবে।
এই ভিডিওর মাঝখানে একটু কথা বলি, আমারও ভাল লাগে। আগের দিন একজন কমেন্ট করেছে, এত কাজ করি কেন করো, তার জন্য তো পয়সা পাও। তো আমার 24 ঘন্টার একটা গোটা দিন হয়, আমি হয়তো 12 থেকে 14 মিনিটের ভিডিও দেই তোমাদের। ওই 14 মিনিট ছাড়াও আমি সারাদিন কাজ করি, সেই সময়ের আমি পয়সাটা পাই না। তো এটা আমি নয়, আমি বারবার করে বলি, আমাদের মতো যারা হাউসওয়াইফ তাদের 70% লোকেরাই এইরকম, 85% লোকেরাই এইরকম কাজকর্ম করে, সারাদিন কাজকর্ম করে। আমার যেহেতু বলার একটা জায়গা আছে, সেই কারণে আমি বলি। তোমার যদি সেরকম মনে হয়, তুমিও তোমার কাজকর্ম দেখাও, পয়সা পাও, আর সবাইকে জানাও এবং দেখাও যে তুমি সারাদিন কতটা কাজ করো। যাই হোক, চলো স্নান টান করে মোহরকে খাওয়াতে বসি। তো আমি এই স্নান করে আসলাম, সব রান্নাবান্না কমপ্লিট। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হলো আজকে। প্রথমে এখানে আছে গরম গরম ভাত। আচ্ছা, এটা মা করলো হচ্ছে গিয়ে মাছের তেলের চচ্চড়ি। এটা হচ্ছে গিয়ে কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা। তারপরে এখানে আছে হচ্ছে গিয়ে তোমার মাছের মাথা দিয়ে ডাল, যেটা তোমরা দেখলে। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে গিয়ে আলু পটল চিংড়ি। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে গিয়ে কাতলা মাছের তেল ঝাল, এই ট্যাংরা মাছের তেল ঝাল বেগুন আলু দিয়ে। এটা হচ্ছে গিয়ে কাতলা মাছের ঝাল। আর এই হচ্ছে মায়ের রসা রসা মুরগির মাংস। তো এই হচ্ছে গিয়ে আজকে দুপুরবেলার আমাদের মেনু। হ্যাঁ, যাও, টাটা। চশমাটা একটু ঠিক কর, এই চশমাটাও ঠিকঠাক সেট হয়নি, মুখে অনেক বড় বড় লাগছে। যাও, সাবধানে যেও। এই মোহর চলে গেল, আর 4:30 থেকে 6:30 আমার মি টাইম। লাইট ফাইটগুলো সব বন্ধ করি, গিয়ে এবার একটুখানি শোবো না, রবিবার দিন আমি শুই না, একটু টিভি দেখবো। চলো। এই যে সন্ধেবেলা মোহর ওর বাবার সঙ্গে ক্যানাডা থেকে আসার সময় নিয়ে এসছে 2খানা KFC চিকেন, এখন এই খাবে ও। আর আমাদের জন্য বসিয়েছি হচ্ছে গিয়ে চা, তো চাটা হয়ে যাক। সন্ধেবেলা বসে আমি আর বৌদি প্ল্যান করেছিলাম যে আজকে আমরা হয় একটু কোন্নগর যাব, না একটু বাগবাজার যাব। ছেলে মেয়েগুলোর পড়াশুনোর জন্য মানে সমস্ত কিছু একদম মানে কি বলবো, যাতা হয়ে গেছে। দুষ্টু মিষ্টির 4টে থেকে পড়া, আমার মেয়ের কালকে স্কুল আছে, সেখানে ওকে আবার একটা পলিউশনের ওপর প্রজেক্ট বানাতে দিয়েছে, যেটা আমি আজকে বেলার দিকে দেখলাম, সেটা করতে হবে। কালকে আবার 14-15 টেবিল মুখস্থ করে যেতে বলেছে। তা আমরা এখান থেকে একটু এখন ঘুরে আসি। আমি আজকে নাচের ক্লাসে যাব না, কারণ হচ্ছে গিয়ে আমি একটুখানি এটা সেট করে নিই, নেক্সট উইক থেকে যাব। সেট করে নিই বলতে যে সেটা নয়, ব্যাপারটা হচ্ছে কি একটুখানি মোহরকে সময় দিয়ে নিই, কারণ গোটা গরমের ছুটি কোথাও নিয়ে মেয়েটাকে যেতে পারিনি। তাই এই জন্য আমি নেহাকে ফোন করে বললাম যে আজকে যাব না, একেবারে নেক্সট উইক থেকে যাব। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। চলো কাজকর্মই করি, আর কি করব। তো এই যে আমি রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে গিয়ে একটুখানি বিশালে যাব। আর 2 দিন হয়ে গেল জানো তো, বাবু কাকার বাড়িতে যেতে পারছি না। তো দেখি যদি সময় করতে পারি যাব, কারণ মোহরকে এসে আবার একটু আঁকাতে হবে, তোমাদের বলব। চলো। আস্তে আস্তে। এইটার থেকে আগেরটা বেশি ভালো লাগছিল। ওর ইয়েলোটাই বেশি ভালো লাগছে, নাহলে এটা নিয়ে। এ তো মেয়ের ফেভারিট কালার। চলো, হয়ে গেছে। ধরো ধরো ধরো। নীলাদ্রির সামনে দিয়ে আমরা বিল করে এসে প্রায় 7 মিনিট ধরে বাইরে দাঁড়িয়ে রয়েছি, আর ও নিজের মনে ফোন ঘেটেই যাচ্ছে, ওর কোনো খেয়াল এই খেয়াল হয়েছে এবার। দেখো এই দেখো,
বাড়ি চলে এসেছি। মোহর আমি মানে মোহর আর নীলাদ্রি চলে এসেছিলাম, একটু দিদাবাড়িতে ঢুকেছিলাম। এই খাবার বার করে রেখেছি, ভাত, আলু পটল চিংড়ি, আর এখানে হচ্ছে মাছের ঝোল। এটা থাক এখানে।